আমি ওয়েস্টার মাশরুমের চাষ করি, তাই এইখান থেকে কিছুটা মাশরুম হারভেস্ট করে আজকে এইটা দিয়ে খুব সুন্দর একটা রান্না করব। তো বন্ধুরা চলুন এটা দিয়ে কিভাবে রান্না করা হয় জেনে নেব। আজকে আমরা নিয়েছি এখানে কিছুটা মাশরুম, দুটা মিডিয়াম সাইজের আলু, পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কা। আলুগুলোকে এরকম সরু সরু করে কেটে নিতে হবে। পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কা কেটে নেওয়ার পর কড়াই একটু তেল দিয়ে, তেল গরম হওয়ার পর একটু জিরা, কাঁচা লঙ্কা, তারপরে পেঁয়াজ দিয়ে একটুখানি এটাকে কষিয়ে নিতে হবে। তারপরে আমরা দিয়ে দেবো আলু দেওয়ার পরে একটুখানি কষিয়ে নেওয়ার পর এর উপরে আমরা দিয়ে দেবো মাশরুমকে ধুয়ে চিপড়ে তার জলটা বার করে দিয়ে দেবো। তার সাথে লবণ আর হলুদ দিয়ে এটাকে কিছুক্ষণ আমরা কষিয়ে নেব। ধীরে ধীরে মাশরুমের রসটা শুকিয়ে আসবে, তাতে আমরা দিয়ে দেবো টমেটো দিয়ে আবার কিছুক্ষণ কষার পরে আমরা কিছুটা চারুমগজ বা সরিষ বা চীনাবাদামকে বেটে দিয়ে দেবো। তার সাথে একটুখানি শুকনো লঙ্কার গুঁড়া আমরা দিতে পারি। তারপরে একটু জল দিয়ে এটাকে কষিয়ে নেব। ধীরে ধীরে এটা একদম শুকনো হয়ে আসবে, মাঝে মাঝে এটাকে ঢাকা দিয়ে একটু কষতে হবে, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এখন এটা খাবার জন্য একেবারে রেডি হয়ে গেছে, এটাকে আমরা এখন নামিয়ে নেব। বন্ধুরা এরকম একবার বানিয়ে খান, খুব সুন্দর লাগবে, ছোট থেকে বড় সবার পছন্দ হবে। রুটি, মুড়ি, ভাতের সঙ্গে আপনি খেতে পারেন। একটুখানি যদি ধনেপাতা এর উপরে ছোট ছোট করে দিয়ে দেওয়া হয়, দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। ভিডিও ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন।